হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 লেসন 11 আ শিপরেক্ট সেইলর, একজন জাহাজডুবি নাবিক, গল্পটি বাই ড্যানিয়েল ডিফো এর লেখা। এই গল্পটি আলোচনা করার আগে বলে রাখি, ক্লাস 9 অন্যান্য ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তোমরা সেগুলি দেখতে আমার এই চ্যানেলে গিয়ে ক্লাস 9 প্লেলিস্ট সার্চ করলে পেয়ে যাবে। তাছাড়া আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও ক্লাস 9 প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এবং আজকে আমার এই চ্যানেলে যারা প্রথম এসো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা আগের থেকে করেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, লেখক ও পাঠ্যবস্তু। ড্যানিয়েল ডিফো 1660 সালে জন্ম, 1731 1731 সালে মৃত্যু। ওয়াজ অ্যান ইংলিশ রাইটার, ছিলেন একজন ইংরেজ লেখক অ্যান্ড জার্নালিস্ট এবং সাংবাদিক। হি ইজ মোস্ট ফেমাস ফর রবিনসন ক্রুসো, যিনি বর্তমানে তার লেখা উপন্যাস রবিনসন ক্রুসোর জন্য সবচেয়ে বিখ্যাত। আ প্রোলিফিক কথার অর্থ হলো যিনি বহু রচনা সৃষ্টি করেছিলেন। প্রোলিফিক যিনি ছিলেন বহু রচনা স্রষ্টা অ্যান্ড ভার্সাটাইল রাইটার এবং বহুমুখী প্রতিভাসম্পন্ন লেখক। ডিফো ইজ অলসো নোন ফর প্যাম্পলেটস, যিনি বিভিন্ন বিষয়ের উপর পুস্তিকা, প্যাম্পলেটস অর্থ হল পুস্তিকা, ছোট বই, অ্যান্ড জার্নালস অন ভেরিয়াস টপিকস, এবং পত্রিকা লেখার জন্য পরিচিত ছিলেন। জার্নালস মানে পত্রিকায় লেখালেখি যারা করে তাদেরকে জার্নালস বলা হয়। পত্রিকায় লেখার জন্য সুপরিচিত ছিলেন। দ্য ফলোয়িং টেক্সট ইজ অ্যাডাপ্টেড ফ্রম আ সেকশন অফ ড্যানিয়েল ডিফোস ফেমাস নোবেল। নিচের পাঠ্যাংশটি গৃহীত হয়েছে ড্যানিয়েল ডিফোর বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রুসোর একটি অংশ থেকে। অ্যান্ড টেলস আস হাউ ক্রুসো, এবং বলে আমাদের কিভাবে ক্রুসো আফটার বিং শিপরেক্ট, জাহাজডুবির পর, ফাউন্ডেড হিমসেলফ অন অ্যান ডিজমাল আইল্যান্ড, নিজেকে একটি নির্জন দ্বীপে খুঁজে পেয়েছিল। ডিজমাল মানে নির্জন। is also gives us an inspiring account of how he make the island habitable with his hard work, এবং কিভাবে রবিনসন ক্রুসো একটি দ্বীপ বসবাসযোগ্য করে তুলেছিলেন তার এক অনুপ্রেরণামূলক বর্ণনা দেয় এই গল্পটি। লেটস স্টার্ট, তাহলে চলো শুরু করা যাক। অন সেপ্টেম্বর 30 সেপ্টেম্বর 1659 1659 খ্রিস্টাব্দ, আমি মিজারেবল রবিনসন ক্রুসো, মিজারেবল শব্দের অর্থ হলো দুর্দশাগ্রস্ত রবিনসন ক্রুসো, বিং শিপরেক্ট ডিউরিং আ ভায়োলেন্ট স্টর্ম, এক ভয়ঙ্কর ঝড়ে জাহাজডুবির পরে, কেম অন শোর অন দিস ডিজমাল আইল্যান্ড, এই নির্জন দ্বীপের তীরে এসে পৌঁছলাম। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার, আমি এই দ্বীপটিকে হতাশার দ্বীপ বলি। ডেসপেয়ার শব্দের অর্থ হলো হতাশা। আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি প্রায় মরেই গেছিলাম। অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রাউন্ড, এবং আমার জাহাজের বাকি সঙ্গীরা ডুবে মারা গিয়েছিল। আই হ্যাড নাইদার ফুড, আমার না ছিল খাবার, হাউস বাড়ি, নর ক্লোথস, না ছিল জামা কাপড়। আই ফিয়ারেড, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আই উড বি ডিভার্ড বাই ওয়াইল্ড বিস্ট, ডেভার্ড শব্দের অর্থ হলো গোগ্রাসে খেয়ে ফেলা, কোনো বন্য জন্তু না আমাকে গোগ্রাসে খেয়ে ফেলে। হোয়েন নাইট কেম, যখন রাত্রি নেমে এলো, I slept in a tree for fear, আমি ভয়ে একটি গাছের উপর ঘুমাই। অফ ওয়াইল্ড ক্রিচার, বন্য জন্তুদের, অর্থাৎ বলেছিল যখন রাত্রি নেমে আসলে তিনি জন্তুদের ভয়ে গাছের উপর ঘুমিয়েছিলেন। ইট রেইনড অল নাইট, সারা রাত বৃষ্টি হলো। দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে উইথ দ্য গেস্ট অফ ওয়াইন্ড, পরে সারাদিনও দমকা বাতাস সহ একটানা বৃষ্টি হলো। অনলি আ রেক অফ মাই শিপ, শুধুমাত্র আমার জাহাজের একটা ভাঙা অংশ। was to be seen at low water, অগভীর জলে দেখা যাচ্ছিল। I swam to the wreck, আমি সাঁতার কেটে ওই ধ্বংসাবশেষের কাছে গেলাম। To rescue and secure for my survival some food and other provisions, আমার বেঁচে থাকার জন্য কিছু খাবার দাবার ও অন্যান্য রসদ উদ্ধার এবং যোগানের জন্য। I was able to collect some wood, আমি সমর্থ হয়েছিলাম সংগ্রহ করতে কিছু কাঠ, কেবল মোটা তার, স্ট্রিং দড়ি, আর নাইফ একটি ছুরি, নেলস পেরেক অ্যান্ড আ গান এবং একটি বন্দুক। আই অলসো কালেক্ট আ হ্যামাক, হ্যামাক শব্দের অর্থ হলো দোলনা জাতীয় বিছানা, আমি সংগ্রহ করেছিলাম একটি দোলনা জাতীয় বিছানা। অ্যান্ড সাম ক্যানভাস
এবং কিছু ক্যানভাস কাপড়ও, মানে ক্যানভাস হলো তাঁবুর কাপড়, উইথ হুইচ আই মেড আ টেন্ট, যা দিয়ে আমি একটি তাঁবু বানিয়েছিলাম। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, আমি কিছু কালি এবং কাগজও পেয়েছিলাম। আই অলসো ফাউন্ড সাম মানি, কিছু টাকাও খুঁজে পেয়েছিলাম। বাট কিন্তু দে ওয়ার ইউজলেস টু মি, সেগুলি ছিল আমার কাছে অপ্রয়োজনীয়। ইন দ্য ব্যারেন আইল্যান্ড, ব্যারেন হলো জনমানব শূন্য, সেই জনমানব শূন্য দ্বীপে। আই ওয়াজ সাম 100 লিগস আউট অফ দ্য অর্ডিনারি কার্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড, আমি মানুষের স্বাভাবিক কাজকর্মের জগৎ থেকে কয়েকশো লিগ দূরে ছিলাম। আই ওয়াজ কনভিন্সড, আমি নিশ্চিত ছিলাম যে আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, জীবনে বাকি দিনগুলো আমাকে একা একা কাটাতে হবে এইরকম বন্য ডেজোলেট আইল্যান্ড, নির্জন দ্বীপেই। আই সার্চড ফর আ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, হ্যাবিটেশন মানে বসবাসযোগ্য, নিরাপদে বসবাস জন্য একটা জায়গার জন্য আমি অনেক খোঁজ করলাম। আই ফাউন্ড আ লিটল প্লেন অন দ্য সাইড অফ আ রাইজিং হিল, আমি একটু উঁচু পাহাড়ের পাশে এক টুকরো সমভূমি খুঁজে পেলাম। অন দ্য রকি ওয়াল, পাথুরে দেওয়ালে, অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল দেয়ার ওয়াজ আ হলো প্লেস ওন ইন, পাথুরে দেওয়ালে ক্ষয়ে যাওয়া একটি ফাঁকা জায়গা, লাইক দ্য এন্ট্রেন্স টু আ কেভ, যেটি ছিল অনেকটা গুহার মুখের মতো। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন, সবুজ সমতল অংশে, জাস্ট বিফোর দিস হলো, ওই গর্তের মতো জায়গাটার ঠিক সামনে। আই রিজলভ টু পিচ মাই টেন্ট, একটি তাঁবু খাটাবো বলে মনস্থির করলাম। আই কাট দ্য উড আই কালেক্টেড, যে কাঠগুলো আমি জোগাড় করেছিলাম সেগুলো কাটলাম। ইনটু স্ট্যাক্স, আর খুঁটি তৈরি করলাম। আই ড্রোভ দেম ইনটু দ্য গ্রাউন্ড ইন আ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট, আমি তাঁবুর চারপাশে অর্ধবৃত্তাকারে সেগুলিকে মাটিতে পুঁতলাম। দ্য স্ট্যাক্স স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, খুঁটিগুলো একটির অন্যটির চেয়ে 6 ইঞ্চি দূরে দূরে রইল। I poured the cables I had rescued from the ship around the stakes in the manner of a fence, জাহাজ থেকে উদ্ধার করা মোটা তারগুলি দিয়ে খুঁটিগুলিকে বেড়ার মতো করে ঘিরে দিলাম। I used a short ladder to go over the fence, আমি একটি ছোট মই ব্যবহার করতাম বেড়ার ওপর দিয়ে যাওয়ার জন্য। Once in, একবার ভিতরে ঢুকে পড়লে, I withdraw the ladder after me, আমি মইটা সরিয়ে নিতাম। So that I was completely fortified against the world outside, fortified কথার অর্থ হলো সম্পূর্ণ সুরক্ষিত থাকা, যাতে বাইরের পৃথিবী থেকে আমি সম্পূর্ণ সুরক্ষিত থাকি। Into this tent I bought all my stores and provisions, ওই তাঁবুর মধ্যেই আমি আমার যাবতীয় ভাড়ার ও রসদ ইত্যাদি নিয়ে এসেছিলাম। After I had been on the island for 10 or 12 days, ওই দ্বীপে 10-12 দিন থাকার পর, it occurred to me that I would lose the measure of time, আমার মনে হলো যে আমি সময়ের হিসাব হারিয়ে ফেলবো। This was because, এটা হওয়ার কারণ, I had neither watch nor calendar, আমার কাছে না ছিল ঘড়ি না ছিল ক্যালেন্ডার বা তারিখ শৈলী। To prevent this, এটাকে আটকানোর জন্য, I cut with my knife upon a large post, আমি একটি বড় খুঁটিতে কেটে রাখতে শুরু করলাম the date of my landing, দ্বীপে অবতরণের বা দ্বীপে আসার দিনটি। I put a notch with my knife for every day, প্রতিদিন ছুরি দিয়ে একটি করে দাগ কাটতাম প্রতিদিনের জন্য। After a long spell of rain, দীর্ঘদিন বৃষ্টি চলার পর, I saw some fair weather, আমি দেখতে পেলাম আবহাওয়াটা ভালো হলো। অ্যারাউন্ড 7th November, 7ই নভেম্বর নাগাদ, অর্থাৎ তিনি অনেক দীর্ঘদিন বৃষ্টি চলার পর 7ই নভেম্বর দেখতে পেয়েছিলেন আবহাওয়াটা ভালো হলো। I spent the next couple of days, পরের দুদিন আমি কাটিয়েছিলাম মেকিং স্মল উড বক্সেস টু কিপ মাই প্রভিশনস ড্রাই, আমার জিনিসপত্র বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে শুকনো রাখার জন্য আমি ছোট ছোট বাক্স বানাতে, ফ্রম দ্য রেইন, বৃষ্টির হাত থেকে, অর্থাৎ এখানে তিনি পরের দুদিন তার জিনিসপত্র বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে শুকনো রাখার জন্য ছোট ছোট কাঠের বাক্স বানাতে বানাতে কেটে গেল। আজকে এই পর্যন্তই, এটা আমার গল্পের প্রথম অংশ, এটা আমার এই গল্পের প্রথম পার্ট 1। যেহেতু গল্পটা অনেক বড় তাই এইটুকুই আজকে পার্ট 1-এ থাকলো। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে এই গল্পের পার্ট 2-এর অংশে। থ্যাংক ইউ এভরিওয়ান, প্রত্যেকে ভালো থেকো।